মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এবার জান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় দাদা আগে আসছে, তারপরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, এরপরে আমার সন্তানেরা আসলো। দুনিয়াতে একটা মানুষ আগমন করবে 9 মাস আগে, 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে দেখেন বাজার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিন আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা দিয়ে বক্তব্য শুরু করলেন। তার মানে বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে বাজান, ওই নেককার আল্লাহওয়ালারা বিদায় নেবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, টের পায় না, ঈমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার দেখেন না, কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। যুবক রে, তুমি কি মনে করছো মরণ আসবে না? তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আগামীকাল বের হবে, রেজাল্ট পাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে মারা গেছে। বাবার বাইক আছে, মোটর সাইকেল আছে, নিয়ে সকালবেলা সেলফি তুলে বলে দোস্ত রে আজকে পাইছি। কথা কেন? এই যে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের চাকা তলে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। তুমি মনে করছো আমি 10 তলা বিল্ডিং এ থাকি, লিফটের সুইচ মনে হয় মালাকুল মাউত জানে না। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউতকে ডাকা লাগবে না, এমনি নির্ধারিত সময় তোমার সামনে হাজির হবে। আমার আল্লাহ ডেকে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো, আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যারা বেঈমান না ফারমান, দেখেন না মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শপথ গুইলা চামচটা মুখের ভিতরে দেয়, খাইতে পারে না, গাল শিবে বে পড়ে যায়। যৌবন বয়সে দেখে কত শক্তি ছিল, বৃদ্ধকালে হাত পা কোনো কিছু কাজ করে না। এই মুখ দিয়ে কত মানুষকে গালি দিল, কত মানুষের বিরুদ্ধে কত কিছু বলল। মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ, আর কিছু বলার ক্ষমতা নাই। মৃত্যু সবার আসবে বাজার। সেই মৃত্যু আসার আগে আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে, পরিবর্তন হওয়া লাগবে, নেক আমল করা লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। আপনার আমার নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় নবীজি শুয়ে আছে। নবীর ইন্তিকালের সময় হযরতে ফাতেমা অজরের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি ফাতেমার চোখের পানি দেখে দেখে বলে, মা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, মা আয় আয় আমার কাছে আয়, তোর কানটা একটু আমার মুখের কাছে লাগাইয়া দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, মা তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। এইবার নবীজির বাড়ির দরজায় জিবরাইল নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী, আপনার অনুমতির অপেক্ষায় আজকে আমি দাঁড়িয়ে আছি। শুধু আজকে আমি একা আসি নাই, আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আর আমি বাড়ির বাইরে দাঁড়া আছি, নবী আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করব। বিশ্বনবী রেগে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও।
এইবার দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত নবীজির কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো আপনি কেমন আছেন? নবী ডেকে বলে, মালাকুল মউত দেখতেছ আমি অসুস্থ, এখন একটু ভালো আছি। মালাকুল মউত ডেকে বলে, নবী আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় আমার বন্ধুর যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকবে। মালাকুল মউত রে, আমার দোস্ত অনুমতি না দিলে 1 সেকেন্ড দেরি করবি না, সঙ্গে সঙ্গে চলে আসবি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ যেদিন অর্ডার দেবেন সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি যেহেতু আসছো তোমার দায়িত্ব পালন করার জন্য, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন নবীজির জানটা কবজ করার জন্য, নবীজির হুটা বের করার জন্য নবীজির বুকের উপরে যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর দিকে বলে, মালাকুল মউত আজরাইল রে তাড়াতাড়ি হাতটা নামায় নে, আমি নবী আর সহ্য করতে পারি না। আমার নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর দিকে বলেন, মালাকুল মউত রে এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতের আর তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, জীবনের সব চাইতে বেশি সতর্কতার সহিত কম কষ্ট দিয়া আপনার রুহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে